ভাবুন তো একবার, এটাই যদি আপনার জীবনের শেষ রমজান হয়, এই তারাবিহ, এই সেহেরি, এই ইফতার, এই কুরআনের তিলাওয়াত আর কখনো যদি না আসে? আমরা সবাই ভাবি আগামী বছর ঠিকই আরো ভালোভাবে ইবাদত করব, কিন্তু আপনি কি নিশ্চিত আগামী বছর আপনি থাকবেন? প্রতিদিন কত মানুষ ঘুমাতে যায় কিন্তু আর জেগে ওঠে না। গত রমজানে যারা আমাদের পাশে ছিল, আজ তাদের অনেকেই কবরস্থানে। তাদেরও পরিকল্পনা ছিল, তাদেরও ইচ্ছা ছিল, তাদেরও আগামী রমজানের স্বপ্ন ছিল, কিন্তু মৃত্যু কাউকে নোটিশ দিয়ে আসে না। আল্লাহ আমাদের ডাকছেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এই ডাকটা শুধু রোজার জন্য নয়, এই ডাকটা ফিরে আসার জন্য। ফিরে আসুন আল্লাহর দিকে, ফিরে আসুন নামাজে, ফিরে আসুন কোরআনে। যদি এটাই আপনার শেষ রমজান হয়, তাহলে কি আপনি এখনো গুনাহ পিছিয়ে রাখবেন? নিজেকে প্রশ্ন করুন, আমার নামাজ কি ঠিক হয়েছে? আমি কি ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙেছি? আমি কি কারোর হক নষ্ট করেছি? আমি কি আল্লাহর ডাক উপেক্ষা করেছি? যদি আজ রাতে মৃত্যু আসে, আমি কি প্রস্তুত? সুন্দর খবর হলো এখনো সময় আছে। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ করো না। যদি এটাই আপনার শেষ রমজান হয়, তাহলে এটাকে বানান আপনার জীবনের সেরা রমজান। এক ফোঁটা চোখের পানি, একটি খাঁটি তওবা, একটি সেজদা আপনাকে জান্নাতের কাছে নিয়ে যেতে পারে। এই রমজানে নামাজ কখনো মিস করবেন না। কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন। তাহাজ্জুদে 2 রাকাত হলেও দাঁড়ান। গোপনে সদকা দিন, কাউকে ক্ষমা করুন। হয়তো এই আমলটাই হবে আপনার নাজাতের কারণ। কল্পনা করুন, আপনি কবরে আর আপনার আমলনামা বন্ধ, কিন্তু এই রমজানে করা একটি দোয়া, একটি কান্না, একটি সেজদা আপনার জন্য আলো হয়ে যাচ্ছে। যদি এটাই আপনার শেষ রমজান হয়, তাহলে আল্লাহর দিকে আজই ফিরে আসুন। হে আল্লাহ, আমাদের এই রমজানকে কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন। আমাদের শেষ রমজান যেন হয় আপনার সন্তুষ্টির রমজান। ভিডিওটি শেয়ার করুন, হয়তো এটি কারো জীবনের মোড় ঘুরিয়ে দেবে।